হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাকে দেখামো মহাস্থান গরত গেলে কি ঘুরে ঘুরে দেখবেন। এই ভিডিওর থাকিচ্ছে পুরো ভিডিওটা দেখেন। আমরা কলে আদে মাজার গেটত চলে যাচ্ছি। মাজার গেটত আসে 2 মিনিটে দূরে সিঁড়ি আছে, আমরা একটা সিঁড়িতে গেলে ওপরে উঠে যাচ্ছি। কিন্তু মেলাগুলো সিঁড়ি থাকার কারণে কিন্তু আপনাকে পুরো সিঁড়িটা আমরা দেখাইনি। আমরা কলে এমনিতে হেঁটে হেঁটে দেখবেন একবারে চলে যাচ্ছি মাজারের কাছে। এটি সগলি আসে আমরাও কলে চলে যাচ্ছি। এটি সে শাহ সুলতান বুলকির রাদিয়াল্লাহু তাআলার সে মাজার। এই মাজারের সগলি আসে আমরাও যাচ্ছি আপনাকে দেখানোর জন্যে। আজকে আমরা দুপুরবেলা যাচ্ছি দেখে তেমন লোকজন পাচ্ছি না, বিকেলে মেলা লোকজন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এর চতুর্মুখে গেট আছে, মেলাজন এটি আসে, মেলা নিয়ত করে যায়। এটার সাথে সাথে দেখবেন যে এর সাথে এদের বড়ির গাছ, এই বড়ির গাছত করলে কাটা নাই, কাটা ছাড়া একটা বড়ির গাছ। সে আমার বাপ মা হওয়ার থেকে এটা দেখে আসছে। এদের একটা দরজা জানলা আছে, দরজা নাই। এমুরের সাইডে অনেকগুলো লোক মরে গেছে, তার কেটে মাটি দিতেছে। আর এটা হচ্ছে ভান্ডারখানা। এই ভান্ডারখানা যে যা দেয় লোকজন খায়। সাইডে এদের যেটা দেখতে পাচ্ছেন এটা সে পরশুরামের আমলে একটা কুয়া খোঁড়া আসলে কুয়ার থেকে তুলে পানি খাচ্ছিল। এখন তো আর পানি খাওয়ার তো দূরের কথা, এখন তো ময়লা ফেলে এটা ভরে গেছে। এটা দেখে আমরা এমনি সাইডে চলে যাচ্ছি। আর এই যে বট গাছ দেখিচ্ছেন, কেউ যদি পাসপোর্ট ভিসা ছাড়া আমেরিকার যাবার চান, অস্ট্রেলিয়ার যাবার চান, তাহলে শেষ বৈশাখের দিনে আসবেন। আর যেটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সে দুধ পাওয়ার তোর নামে পরিচিত। এই জায়গা লোকজন দুধ দিয়ে যায়, যে সুন্দর বিশ্রী সুন্দর গন্ধ, না গেলে বুঝতে পারবেন না। এটার অনেক ইতিহাস আছে। এটার নিচে বলে ওই 2.5 দিনের সারা পৃথিবীর বলে খোরাক মানে খাবার আছে বলে, তাই শুনে আসছি। এটা 5টা হাতি মিলেও এই পাথরটা তুলবার পারেনি। আমরা এটা দেখে আমরা আবার এদের ড্যান দিক দিয়ে নামে যাবে লিচ্ছি। নামে যাবে লিতেই দেখি যায় এটি কোনো লাল শাক হচ্ছে, কিন্তু লাল শাকটা খুব বেশি বড় হয়নি দেখে আমরা এটা খেদমত করার পারলো না। আমরা চলে যাচ্ছি আরে সে জিউতকুণ্ডুর কাছে। এই জিউতকুণ্ডুর অনেক ইতিহাস আছে। এটা হচ্ছে যে পরশুরাম আর শাহ সুলতান বুলকির রাদিয়াল্লাহু তাআলার একটা যুদ্ধ সংঘটিত হয়। সে যুদ্ধের মধ্যে এটার মধ্যে হচ্ছে পরশুরামের লোকজন মরে গেলে বলে এটা ফেলে দিচ্ছিল, পরে বলে বত্তা হচ্ছিল। তো পরবর্তীতে শাহ সুলতান বুলকির রাদিয়াল্লাহু তাআলার চিলের মাধ্যমে এটার মধ্যে এক টুকরো বলে গোস্ত ফেলে দেয়। তারপরে এটার যে অলৌকিক শক্তি আসলো সেটা নষ্ট হয়ে গেছে। আমরা গেলে এটাই শুনে যাচ্ছি। আর যে পোস্টারটা দেখতে পাচ্ছেন এটা বিস্তারিত সব কিছু লেখা আছে। আপনারা গেলে এটা সুন্দর করে ধৈর্য নিয়ে পড়ে দেখবেন। আমরা এখন যাচ্ছি এমনিতে হাঁটে, এটা শর্টকাট মারিচ্ছি। মনে করেন যে অমুরের জামা আর যে সুন্দর গরম আছে, আমরা যাচ্ছি মনে করেন যে যেটা শৈলী দেখতে যায় আর কি, আমরা ওটা দেখতে যাচ্ছি। আমরা এই কোথায় চলে যাচ্ছি বলে গেটে এটি বলে আবার টিকিট কাটা লাগে, তাই কেউ টিকিট কাটা আদে আমরা গেলে ভিতরে চলে যাচ্ছি। এর মধ্যে আবার পাবেল করছে না, অনেকদিন হলে জুম টেস্ট করে নিতে, আবার এদের টক করে জুম টেস্ট করে কোনো যায় থাকার দেখাস না। পরে আমরা এদিক দিয়ে মনে করেন যে চলে যাচ্ছি। চলে আসে এমনিতে হাঁটিচ্ছি। সুন্দর সগলি আঙ্কেল আন্টিরাও আসছে, অনেক ভাইয়া আপুরা আসছে, তারা বসে থেকে একটা রেস্ট নিচ্ছে। আমরা তো রেস্ট লিবার যাইনি, আমরা আপনাকে দেখানোর জন্য ঠিক গেছি। তা আমরা হাঁটা হুটে মনে করেন যে ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে আমরা কিন্তু অনেক দূর হাঁটা লাগে মনে করেন। তা হাঁটে আমরা উপরে চলে যাচ্ছি। আর বিকাশ চায়েরও যে সুন্দর একটা গেট আপ লিসে মনে করেন যে ঝুটি মার্কা গেট আপ লিয়ে মনে করে চলে যাচ্ছে। এর মধ্যে গরমে মনে করেন যে ভাবসানে অবস্থা, সগলে হাউস ফাউস করেছি। এর মধ্যে উপরে যাতে দিকে যে ফাইন কুমা সেই পেয়ারা মাখা বুঝতে পারছেন। পরে পেয়ারা মাখা মনে করেন যে আমরা ফাইন করে মাখা চাখা লিয়ে খানো সোলপোল খাচ্ছি আর ঘামিচ্ছি, কিন্তু এটা মনে করেন সেই স্বাদ হচ্ছে। এটা চলতে দিয়ে মনে করেন যে বলে মাখা দিছে, তাই দেখে তো ভালোই লাগলো। আমরা তো মনে করেন যে খাচ্ছি, কিন্তু আমরা এমন সময় গেছি এক দুপুর টাইমে। আর এটা বলে হচ্ছে যে সতীন গাছ, ঝগড়াটি গাছ নামে পরিচিত। পরে আমরা এটা আগে দেখিনি, আমরা উঠে যাইও দেখনো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এটা দেখে যেটা জ্ঞান ওটি যে আপনাকে জাদুঘরটা পুরোপুরি দেখামো, কিন্তু জাদুঘর বলে 6টা পর্যন্ত খোলা থাকে বুঝছেন। পরে আমরা এমুরে যাই দেখি যে জাদুঘরটা আর খোলা নাই, ওটা বন্ধ করে দিছে। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাকে জাদুঘরটা দেখামো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।